এলেই কি প্রতিহিংসায় ক্ষেপে ওঠে সরকার বা যারা প্রশাসনে থাকে বা যারা রুলিং পার্টি? তার কারণ আমরা বিভিন্ন ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। অপোজিশনে যারা আছে, মানে বিরোধী দল যারা, তারা প্রচার করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে ইট মারা হচ্ছে, তাদের র্যালি আটকানো হচ্ছে, তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না। সম্প্রতি যে ঘটনা হয়েছে, আমরা এই প্রতিহিংসা নিয়ে কথা বলবো পাপিয়াদি। এই যে প্রতিহিংসার রাজনীতি, এই কারণেই বলছি যে সম্প্রতি শুভেন্দু অধিকারীর যে গেস্ট হাউস বা অফিস ছিল, সেখানে কিন্তু রীতিমতন পুলিশ চলে গেল তল্লাশি করতে, এবং তারপরে দেখা গেলো রাত 3:30, মানে 3:30-র সময়, প্রায় ভোর রাত, সেই সময় হিরণের আত্মসহায়ক যিনি মানে সেক্রেটারি, তার বাড়িতে চলে গেল রেড করতে। এবং সেখানে বারংবার যখন বলা হচ্ছে কাগজ দেখাও, উইদাউট কাগজ কি করে রেড করবে, সেখানে প্রশাসনের তরফ থেকে কাগজটা পর্যন্ত দেখানো হচ্ছে না। এই যে একটা প্রতিহিংসা, বা পারমিশন দেওয়া হবে না বিরোধীদের র্যালি করতে দেওয়া, বিভিন্ন ঘটনা। মিঠুন চক্রবর্তী, তিনি মানে ইন্টারন্যাশনাল একটা ফিগার, তিনি যখন র্যালিতে বেরোচ্ছেন, প্রচারে বেরোচ্ছেন, বা কোনো জায়গায় তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন, তাকে দেখে গো ব্যাক স্লোগান, ইট ফেলা, ঢিল মারা, বিভিন্নভাবে তাকে আটকানো, এই যে বিষয়গুলো, এটা প্রতিহিংসা। কারণ গণতন্ত্রে সবাই কিন্তু তার মতামত, বক্তব্য রাখতে পারে বা রাজনৈতিক কর্মসূচি করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোট এলেই এর প্রবণতা বাড়ে কেন পশ্চিমবাংলায়, কি মনে হয়? এ তো প্রতিহিংসার রাজনীতি, অ্যাবসলিউটলি প্রতিহিংসার রাজনীতি বলেই তো এই কাণ্ডটি হচ্ছে। আর তারপরে ওরা বুঝে পেরেছে ওদের শূন্য আসনও হয়ে যেতে পারে, মানে ইউ নেভার নো, মানে ম্যাজিক ফিগারটা যে কোথায় দাঁড়াবে সেটা কেউ ভাবতে পারছে না। কিন্তু কাউন্টিংয়ে বদমাইশি না করলে কিন্তু খুব অসুবিধা আছে, সেটা ওরা বুঝে গেছে। এবং আমি প্রত্যেক দিন যা ক্যাম্পেনিংয়ে বুঝতে পারছি, তাদের ওই যে উজ্জ্বল চোখ, মোদিজি আসুন, মোদিজির পরিকল্পনাগুলো এখানে সার্থক রূপায়ণ হোক, সবাই চাইছে, সবাই চাইছে। সেখানে মিঠুনদাকে ইট মারলে বা শুভেন্দুবাবুকে রেড করলে, তার বাড়িতে তো ওই সমস্ত ঢুকিয়ে দিতে চেয়েছিলেন, ওই হয় মাদকদ্রব্য কিংবা টাকা কিংবা নানা রকম, সেগুলো তো আর পেরে উঠলো না। বা আমাদের লকেটকে বা অগ্নিকে গালাগাল করলে, বা হিরণের আত্মসহায়কের বাড়িতে তার মা বলছে যে আমার ছেলে ভালো, সেই কাজটা করে, রাত্রির বেলা উইদাউট এনি ওয়ারেন্ট ঢুকে পড়ছে। এই যে উইদাউট ওয়ারেন্ট যখন, এটা তো আমাদের সংবিধানের নিয়ম, এটা তো আমাদের আইনি ব্যবস্থার নিয়ম যে তোমরা কোথাও একটা গেলে তোমাদের একটা ওয়ারেন্ট দেখাতে হয় যে আমি এখানে ঢুকবো এবং আমি এইগুলো সার্চ করতে পারি। আসলে ওরা বুঝতে পেরে গেছে যে ওদের পায়ের তলার মাটি বলে আর কিছু নেই, ওরা গভীরে ডুবে আছে, এতখানি ডুবে আছে, এবার মাথাটা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। 4 তারিখ অবধি অপেক্ষা করুন। তবে এসব করে কোনো লাভ হবে না। কারা কাকে ভোট দেবে সেটা কিন্তু তারা নিশ্চিত করে ফেলেছে, এবং নিশ্চিত করে ফেলেছে বলেই আমাদের উপর রোজ এত পুষ্পবৃষ্টি। পাপিয়াদি, প্রত্যেক মুহূর্ত দেখছি কিন্তু আদালতের কাছে যেতে হচ্ছে বিভিন্ন ঘটনাতে। এই বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এবং হিরণ একত্রিতভাবে আদালতের দ্বারস্থ হয়েছে। এই যে প্রত্যেকবার আদালতে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে, এবং আদালত থেকে একটা জোরে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের, কিভাবে দেখছেন? না না, এটা কি হচ্ছে, আদালতে গেলে তো সেই সময়টা তো প্রচার করতে পারছে না। অদ্ভুত, মানে ওদের স্ট্র্যাটেজিটা ভাবো, ওরা তো আদালতে যাবেই, আমরা একটু ওদের বিরক্ত করব, ওদেরকে অসাংবিধানিকভাবে আমরা ওদের ওখানে যাব, ওদেরকে আটকানোর চেষ্টা করব, এবং তারা আদালতে যাবে। কারণ প্রশাসন বলে তো কিছু নেই, প্রশাসন তো দলদাস। তা তো আমি এইরকম প্রশাসন কোনোদিন দেখিনি। এ তো মানে আমি বলছি, মানে গর্কির মাদের কি হয়েছিল, লাস্টে সব বেয়নেটগুলো চলে গেছিল শাসকপক্ষের দিকে। সেই অবস্থায় চলে আসছি না তো আমরা? বহু পুলিশকে আমরা চিনি যারা বিরক্ত 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 হয়ে আছে, তারা বলছে, আমাকে বলছে দিদি চেঞ্জ হবে তো, অনেকদিন ধরে আপনাকে দেখছি, চেঞ্জ হবে তো। এবং আমরা বলেছি, আমরা তাদের কথা দিয়েছি, হ্যাঁ চেঞ্জ হবে। প্রশাসন আপনাদের হাত জোর করে বলছে, আপনাদের কেউ কোথাও পাঠাবে না। এই যে আপনারা ভাবছেন যে আমি আমার ছেলে মেয়ে ছেড়ে, সংসার ছেড়ে আমাকে অন্য কোথাও পাঠিয়ে দেবে, কেউ কোথাও পাঠাবে না। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আপনারা জাগ্রত হন, কারণ আপনারা জাগ্রত না হলে হবে না। আপনাদের সাহায্যে এই কাণ্ডগুলো করা হচ্ছে। রোজ আসি জানো তো, এই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আসি আমি, ওইখানে কয়েকজন পুলিশ ওই মোটর বাইকের উপরে এরকম করে বসে থাকে, তারা পয়সা খায়। আর ওই আমি এইরকম করে হুগলি ব্রিজটা, সেকেন্ড হুগলি ব্রিজটা এরকম করে দোলে,
কারণ ওভারলোডেড ট্রাকগুলো সব যায়, ওরা রোজ টাকা নিচ্ছে ওদের কাছ থেকে, আমরা অবাক হয়ে যাচ্ছি। আর আমি তো প্রত্যেক দিন 40 থেকে 50 মিনিট ওইখানে বসে থাকি, কারণ ওই একটা করে টাকা নেয়, আমি আমার গাড়িতে চুপ করে বসে থাকি। এইটা কি আমাদের কাজ? সারা দিন আমরা ক্যাম্পেনিং করে বাড়ি তো ফিরবো, প্রত্যেক দিন 2:30-3টে হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে, ভাবো। এবং তারা এই কাণ্ড করে যাচ্ছে, ওভারলোডেড ট্রাকগুলো সব। এই যে পুলিশ, আপনারা কত টাকা পাচ্ছেন? পশ্চিমবঙ্গটাকে নষ্ট করবেন না, আপনাদের যে যা বোঝা। এবার আপনারা অনেক কিছু পাচ্ছেন না। লুক এট আদার স্টেটস, ওখানে ওরা কিভাবে আছে আর আপনারা কিভাবে আছেন। এটা যোগীর মধ্যে একটা লোক আনন্দ, উল্টো করে ঝুলিয়ে সোজা করবে। আমাদের বলে দিয়েছে কিন্তু শুভেন্দুদা, উল্টো করে ঝুলিয়ে সোজা করবে। এবং আপনারা ভাববেন না যে আপনারা ছাড় পাবেন। এখনই যদি আপনারা সিধে না হয়ে যান, তাহলে কিন্তু এই প্রত্যেকে কে কী করছেন না করছেন সেটা কিন্তু ওদের কাছে খবর আছে, আমাদের কাছে খবর আছে।